আদিল, বিদেশে থাকলেও এই ৮ বছর এখানে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আমি জড়িত। আমি এতদিন আমেরিকা থেকেই বিজনেস সামলিয়েছি। আমি তোমাকে কাজ থেকে না কেবল এই কোম্পানি থেকে বের করছি। তোমাকে চট্টগ্রামে ট্রান্সফার করা হচ্ছে, এখন এখান থেকে যাও। মাহি, কিন্তু আদিল, নিজের ভালো চাইলে এখনই চলে যাও। মাহিও আর কিছু না বলে সোজা চলে যেতে থাকলো। আর যেতে যেতে অজান্তাকে বলল, তোর জন্য আমার সাথে এসব হয়েছে, আমি তোকে ছাড়বো না। মাহি চলে যেতেই আদিল, ঈশা বাসায় চল, ছোট আম্মু তোকে নিয়ে যেতে বলেছে। ঈশা, ভাই আমার কলেজ আছে তো। আদিল, আমি যা বললাম তাই কর। অজান্তা, ঈশা তুই যাবি না, তুই চলে গেলে আমি বাসায় যাব কি করে। ঈশা, ভাই ওর হাতে আর পায়ে অনেক ব্যথা পেয়েছে, ও তো ঠিকমতো হাঁটতেও পারছে না, ওকে আমাদের সাথে নিয়ে যাই। আদিল, নিজের চিন্তা নিজে করো। অজান্তা, কী ভেবেছেন এতক্ষণ কিছু বলিনি দেখে এখনও কিছু বলবো না? আমি আঘাত পেয়েছি আপনার জন্য, তাই আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আদিল, তুমিও তো আমার ড্রেসে কফি ফেলে নষ্ট করেছো, তো আমি কি এখন বলবো তুমি আমার ড্রেস হয়ে আমার ড্রেসের কাজ করে দাও? অজান্তা, আসছে তর্ক শিখাইতে। ড্রেস তো চাইলেই দোকান থেকে কেনা যায়, কিন্তু আমি যে ব্যথা পেলাম তার কি? আদিল, তো এই মুহূর্তেই আমার জন্য একটি ড্রেস এনে দাও। অজান্তা, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এই বলে অজান্তার সামনে পা বাড়াতে উপর হয়ে মাটিতে পড়ে গেল। ঈশা, ইস দোস, বলেছিলাম জঙ্গলের রাজা সিংহ। আদিল, ঈশা এক্ষুনি চল। আদিল ঈশাকে নিয়ে সেখান থেকে চলে গেল। অজান্তা অনেক কষ্টে উঠে কলেজ গেট পর্যন্ত গেল। তখনই কয়েকটা গুন্ডা টাইপের ছেলে এসে অজান্তার সামনে দাঁড়ালো। অজান্তা, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আজ আমার অবস্থা খারাপ, তাই আজই এই শিয়ালগুলোর আসতে হলো। বখাটে ছেলে, ইস ফুলপরি, একা হাঁটতে পারছো না? দেখি আমাদের কাছে এসো তো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। অজান্তা, এখান থেকে সর, নয়তো এমন অবস্থা করব। বখাটে ছেলে, দেখি তো করো দেখি, তুমি কি অবস্থা করতে পারো আমরাও দেখতে চাই। এই বলে ছেলেগুলো অজান্তার কাছে আসতে থাকলো। অজান্তা আর হাঁটতে পারছে না, অনেক কষ্টে দৌড়াতে গিয়ে অজান্তা মাটিতে পড়ে গেল। ছেলেগুলো তার অনেক কাছে চলে এসেছে, কিন্তু হঠাৎ করেই সবগুলো ছেলের মুখই যেন পাকা বেলের মতো কালো হয়ে গেল। প্রত্যেকের চোখ মুখে অজানা মৃত্যু ভয়। তখনই এদের মধ্য থেকে একজন বলে উঠল, সরি আপু সরি। এই বলে সবগুলো ছেলে প্রাণপণে দৌড় দিল। অজান্তা, আল্লাহ, এই শিয়ালগুলোই ভয়ে দৌড় দিয়েছে, পেছনে না জানি কত বড় সমস্যা, এখন কি যে করি। এই বলে অজান্তা পড়ে থাকা অবস্থায় পিছনে ঘুরে বলল, প্লিজ জঙ্গলের ভূত, আমাকে এবারের মতো মাফ করে দিন। প্রমিস, নিজেকে আর কখনো বাঘিনী বলবো না। জঙ্গলের বাঘ, সিংহ, ছাগল, ভেড়া সবই আপনি।